জয় হিন্দ। তো দেখো এসএসসি জিডি ফাইনাল রেজাল্ট বিগ আপডেট, একদমই তাই, বিগ আপডেট। আজকে বিকাল 5টায় রেজাল্ট আসবে 30/11/2024। যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে বন্ধুরা 30 তারিখের মধ্যে রেজাল্ট আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এখনও বলছি আজকে 30 তারিখ এবং আজকে বিকেল 5টায়, এবং একটু এদিক ওদিক হতে পারে, মানে 5টা জায়গায় 6টা হতে পারে, কিন্তু আজকে বিকেল 5টার পরে যখন তখন রেজাল্ট আসতে পারে, মানে পুরোপুরা চান্স আছে আজকে রেজাল্ট দেওয়ার। তার উপযুক্ত প্রমাণ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো এটা প্রথমে নোটিশটা দেখে নাও, যেটা কালকে মানে রাতে, মোটামুটি ধরে নাও ওই 8টার দিকে নোটিশটা ভাইরাল হয়েছে। আমার কাছে নোটিশ কাল রাতে চলে এসছে, বাট আমি কালকে ভিডিও বানাইনি কারণ এই নোটিশটা পুরোপুরি ফেক, মানে 2000% গ্যারেন্টি আমি দেবো এটা ফেক। সেজন্য আমি ভিডিওটা বানাইনি, ঠিক আছে। তো দেখো এটাকে বলে দিচ্ছি, তারপরে দেখো নতুন নোটিশ যেটা রয়েছে আজকের রেজাল্টের যে দিতে পারে, আমি যে 90% কনফার্ম ধরছি একটা কারণে, সেটা হচ্ছে এই নোটিশ এটা। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি, এটাকে দেখে নাও, একটা জিনিস দেখে নাও। এই যে দ্য ফাইনাল রেজাল্ট ফর দ্য এসএসসি জিডি এক্সামিনেশন 2024 ইজ শিডিউল টু বি ডিক্লেয়ার অন 30 নভেম্বর স্যাটারডে বাই 5 PM। দেখতে পাচ্ছ 5টার সময় দেবে। তো দেখো তার আগে কিছু কথা আমরা বলে নিই। তো দেখো এটা কিন্তু কালকে রাতের নোটিশ, গতকাল স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফএস এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি অ্যান্ড আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো দেখো এখানে অনেক মিস্টেক রয়েছে, ধরতে গেলে অনেক মিস্টেক বেরিয়ে যাবে। তো সিম্পলি তোমাদের দু একটা মিস্টেক আমি দেখিয়ে বলে দিচ্ছি, যেটা ফেক। আমি ভিডিওটা বানাইনি ইচ্ছাকৃতই, কারণ এটা সম্পূর্ণ ফেক। আর কি বলবো তোমাদের, এমনি তোমরা টেনশনে রয়েছে এখন। তো এখন ভিডিওটা আনার উদ্দেশ্য, কারণ এখন আমি কিছু সঠিক আপডেট পেয়েছি, তো যেটা হলেও হয়তো রেজাল্ট আসতে পারে, সেজন্য তোমাদের কিন্তু ভিডিওটা বানানো। নাহলে আমি এই নোটিশটা দিয়ে একটা ভিডিও বানাতে পারতাম, আমি বানাইনি একটাই কারণে, কারণ তোমাদের এই টেনশনের সময় আরও টেনশন আমি দিতে চাই না। ওকে, দেখো এখানে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফটা বড় হাতে দিয়েছে। তারপরে দেখো ডবল এসটা স্মল লেটার, এফটা ক্যাপিটাল লেটার, এরকম ব্যাপারটা রয়েছে। তারপরে দেখো এখানে আর রয়েছে, এই দেখো as of latest updates the staff selection commission ssc has received almost all data related to পিটি পিএসটি ডিবি আরএমই অ্যান্ড ডিএমই। তো এখানে দেখো বড় একটা মিস্টেক, যেটা সব থেকে বেশি আমার খটকা লেগেছিল যে বিষয়টা। প্রথমত পিএসটি পি পিইটি পিএসটি ঠিক আছে, তারপরে ডিভি ঠিক আছে, তারপরে আর্মি কোথা থেকে আসলো, আর্মি কোথা থেকে আসলো? প্রথমে ডিএমই আসবে, ডকুমেন্ট মেডিকেল এক্সামিনেশন, তারপরে আরএমই আসবে, রিভিউ মেডিকেল এক্সামিনেশন। তো এটা পরে দিল, এটা আগে দিল, কেন এরকমটা হলো কেন? এটা তো আসতো এখানে, এটা যেত এইখানে। তারপরে এটা মানে হয়তো নোটিশটা অরিজিনাল না, বাট তবু লেখাটা মানাতো যে না, লিখেছে সে সঠিকভাবে লিখেছে। তো এই জায়গাটা আমি কাল রাতে দেখার পরেই আমি কিন্তু সম্পূর্ণভাবে আমি বুঝে নিয়েছিলাম যে এটা ফেক। ওকে, তো আর দেখো এগুলো সব ক্যান্ডিডেটরাই ভাইরাল করে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তো আর কম নেই, ঠিক আছে। তো কথা হচ্ছে যে ভাইরাল করছো নোটিশগুলো, সে অন্তত একবার দেখে শুনে নাও নোটিশটাতে কী লেখা আছে। পড়তে তো তোমার সবাই পারো, তারপরে তুমি তোমার বন্ধুকে শেয়ার করো, কোনো গ্রুপে শেয়ার করো বা আমাকে পাঠাও, কিন্তু আগে দেখে তো নাও যেটা অ্যাকচুয়ালি লেখা কী আছে। কিছু না দেখে না এই নোটিশ দেবে 30 তারিখে রেজাল্ট দেবে 11টার সময় 10টার সময়, বাস সেন্ড করে দিলাম, আমি শেয়ার করে দিলাম, এরকমভাবে হয় না। তোমরা সবাই এডুকেটেড, তোমরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সবাই একদম রেডি আছো জয়েনিং করার জন্য, তারপরেও এইরকম ভুল করো কী করে? যাই হোক, তো এখানে সময় দেওয়া ছিল 30/11/2024, অর্থাৎ আজকে সকাল 10টার সময়। এখন 10টা বেজে আমি ভিডিওটা করছি প্রায় 4:20 বাজে এখন, ঠিক আছে। আপলোড করতে করতে 5টা বেজে যাবে। তো এই সময় তো কোনো রকম রেজাল্ট আসলো না, তো এটা সম্পূর্ণভাবে ফেক। আমি ইউটিউবে বলে দিয়েছিলাম, বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত আছে তারা জানো। এবার কথা হচ্ছে যে যার জন্য ভিডিওটা বানানো সেটা দেখে নাও। সাবজেক্ট কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফএস। এবার লেখাটা ভালো লাগলো, দেখেছো একদম অফিসিয়ালভাবে কিন্তু এই এসটা স্মল লেটার থাকে, বাকি কিন্তু ক্যাপিটাল লেটার থাকে। এটা কিন্তু অফিসিয়াল, এরকমভাবে লেখে ওরা। তারপরে দেখো এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট, একদম এটুকু ঠিকঠাক রয়েছে। তো দেখো এখানে অনেক ডিটেলস দেওয়া রয়েছে, যেমন দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ কমপ্লিটেড অল স্টেজ অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি
ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 দ্য ফাইনাল রেজাল্ট বাই এসএসসি জিডি এক্সামিনেশন। দেখো এটা তোমরা পড়ো সবাই। দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য এসএসসি জিডি এক্সামিনেশন 2024 ইজ শিডিউল টু বি ডিক্লেয়ার অন 30শে নভেম্বর 2024 স্যাটারডে অর্থাৎ শনিবার বাই 5 PM অন দ্য কমিশনস অফিসিয়াল ওয়েবসাইট। তো অর্থাৎ আজকে 30 তারিখ, আজকে বিকেল 5টা সময় রেজাল্ট আসার কিন্তু একটা কথা এখানে বলা রয়েছে। এই পর্যন্ত নোটিশটা আমার ঠিকঠাক, মানে আমি একদম 100% রিয়েল বলবো না, বাট আমি ঠিকঠাক বলবো। মানে আগের যেটা 200% ফেক বলেছিলাম, এটা আমি ফেক বলতে পারি না। ওকে, তারপরে দেখো অনেক কিছু ইন্ট্রোডাকশন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দ্য কি বলছে, দ্য রেজাল্ট ডাটা হ্যাজ টু বি ভেরিফাই অ্যান্ড ভ্যালিডিটি বাই দ্য রেসপেক্টিভ টিমস বাই 30 নভেম্বর 2024। তো এখানে দেখো অন্যরকম ডিটেলস দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটও দেওয়া রয়েছে। দ্য আইটি টিম মাস্ট ইনসিওর দ্য স্মুথ আপলোড অফ দ্য রেজাল্ট অন দ্য কমিশন। তো স্মুথ আপলোড করা হবে, অফিসিয়াল ওয়েবসাইট বলা রয়েছে www.ssc.gov.in বাই দ্য, ঠিক আছে, একদম টাইমে। তো এরকম কিন্তু অনেক রকম একদম মানে অফিসিয়ালিভাবে কিন্তু এটা বলা রয়েছে। তো দেখো আমি এটা 100% রিয়েল তো বলতে পারি না, তবে আমি এটা 100% ফেকও বলতে পারি না, তবে আমার মনে হয় যেন এটা সত্যি হলেও হতে পারে। তো আমি তোমাদের বলবো, আজকে আমি অনেকদিন আগে থেকে বলে আসছিলাম বন্ধুরা, তোমাদের 28 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্ট দিতে পারে। যারা ভিডিও আমার দেখো তারা তোমরা জানো। তো তোমরা দাদার উপরে একটু ভরসা রাখো। আজকে একটু তোমার 5টার সময় রেজাল্ট না দিলেও 6টা 7টা মানে আজকে রেজাল্ট দেওয়ার চান্স আছে, ঠিক আছে। 5টার পর তোমরা কিন্তু একটু চেক করো, 6টার সময় 7টার সময় কিন্তু রেজাল্ট আসতে পারে আজকে, বা 5টার পরও দিতে পারে, ঠিক আছে। তো এটাই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওটা বানালাম। অবশ্যই তোমরা কিন্তু আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ওখানে আমি A to Z আপডেট সবার আগে দিয়ে থাকি। এই যেমন ভিডিওটা আমি করছি এখন, ভিডিওটা আপলোড করতে করতে কিন্তু আমার 5টা প্রায় পার হয়ে যেতে পারে। তো তোমরা আপডেটটা পাবে অনেক লেটে, কিন্তু আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন থাকলে সেখানে তোমরা আপডেটটা কিন্তু সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা রেডি থাকো রেজাল্টের জন্য, আশা করি আজকে রেজাল্ট তোমরা পেতে পারো, ঠিক আছে, এটা আমার মনে হয়। তো যদি রেজাল্ট বেরিয়ে যায় অবশ্যই আমি ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো কত কী কাট আপ গেলো না গেলো সব কিছুই। তো দেখা হচ্ছে কত তারিখ নেক্সট ভিডিও নিয়ে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমার মনে হয় যে সঞ্জয়দা পারফেক্ট কিছু আপডেট দিতে পারলো বা লেটেস্ট আপডেট দিতে পারলো, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলে যেও না কেউ, কারণ এসএসসি জিডি রিলেটেড আপডেট A to Z আপডেট এই চ্যানেলে তোমরা সবার আগে এবং সঠিক আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।